বউ দরকার। আমি আমার বিয়ের ব্যাপারে আসি নাই, আমার ভাগ্নের বিয়ের জন্য আসছি। ও তো ভাগ নেই তো, সে ছেলে মানুষ না, বা ভাগ্নি হবে, সে মেয়ে মানুষ না। সেই জন্য তো এইসব কথাবার্তা খুব জরুরি। আমি তো আমার কথা বলতেছি। আপনি কিভাবে বুঝলেন যে আমি ভাবতেছি আপনার বিয়ে করার জন্য আপনি আসছেন? এটা আপনারা কি বললো? উল্টে টাকলা এই জন্য বলছেন? ওটা তো একটা উদাহরণ, ওটা একটা এক্সাম্পল। বুঝাইলাম আপনাকে। আপনার ভাগ্নের মাথায় চুল আছে? হ্যাঁ, অনেক চুল। মাশাআল্লাহ, সে আগায় আছে। চুল না থাকলেও বিয়ে দেব, অসুবিধা আছে? বলো যে ধরনেরই হোক, একটা মেয়ে দরকার বউ হিসেবে। সে বউটা কেমন হবে? সুন্দরী, লক্ষ্মী, মিষ্টি। আমার ডিকশনারিতে যেসব মেয়ে আছে, সেই মেয়েরা এই তিনটাতেই আছে। বুঝাচ্ছি? আমি আপনার ব্যাপারে যা শুনছিলাম তার চাইতে আরো অনেক বেশি কিছু মনে হইতেছে। আপনার এখানে এসে আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যে আমার ভাগ্নের জন্য মনে হয় এবার বিবাহটা হয়েই যাবে। হ্যাঁ, আমি তাহলে আজকে উঠি। আর বসেন, খাবেন নাকি কি? শশা? আরে না, উঠি আজকে। হ্যাঁ? আরে উঠবেন কেন, বসেন। এত উঠাউঠির কাম যে করেন না, এই জন্য কথা বলতে ইচ্ছা করে না। আপনি তো উঠবেন। এই যে এতক্ষণ কথা বললাম, আপনি তো বুঝছেন। আপনি যদি সিরিয়াস হন, তাহলে তো আমার এই যে এখন যাতায়াত করতে হবে, সেটার খরচটা দিয়ে যেতে হবে না। আর আপনি যদি সিরিয়াস না হন, আর 10 জায়গায় দেখবেন আপনার জানগা। আমি সিরিয়াস। আমি রমেশ ঘটক, ঠেকাই পড়ি না কইলাম, ঠিক আছে ভাই? পাস। হ্যাঁ, বাস। ঠিক আছে, আপনার ভাইগনার বইয়ের জন্য যে আমি দৌড়াদৌড়ি করতে হবে, প্রচুর দৌড়াদৌড়ি করব। এমন না যে দৌড়াদৌড়ি আমি ওই আপনার BMW গাড়িতে করবো, তাও না। পায়ে হেঁটেই করবো, রিক্সায় করবো, হয়তো টাউন সার্ভিস বাসে করবো, কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। এরকম মেয়ে সহজে খুঁজে পাওয়া যায় না, এই জন্য প্রচুর আমার দৌড়াদৌড়ি করতে হয়। এর থেকে যদি বাইসে যায়, ওটা ফেরত দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।